কি মাউনি হাতটা কি? আরে আরে দেখছিস না ওটা মেয়েদের প্যাড। কি অবস্থা আজকালকার মেয়েদের, লজ্জা শরম নেই। আর এইরকম একটা নোংরা জিনিস হাতে করে সবার সামনে ঝুলে ঝুলে নিয়ে যাচ্ছে। আজকালকার মেয়েগুলো সব স্মার্ট, ওরা পরে তোলা কাটা মিনি স্কার্ট। বলো আজকালকার মেয়েগুলো সব স্মার্ট, ওরা পরে তোলার কাটা মিনি স্কার্ট। বিয়ের আগে আসল মজা ভিক্টোরিয়ায় বাদাম ভাজা আর লা 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 লা। মা, ও মা, বোন, মা কোথায় রে? মা তো পিসির বাড়িতে পুজোতে গেছে। কি হয়েছে তোর? আমার শরীরটা খুব খারাপ লাগছে রে, পেটে ব্যথা হচ্ছে। তুই আমাকে একটু ওই জিনিসটা এনে দিবি? কোন জিনিসটা? প্যাড। আর প্রতি মাসে মেয়েরা যেটা ইউজ করে সেটা। যে আমি ওসব আনতে যেতে পারবো না। আরে লোকে দেখে কি বলবে? আমার লজ্জা করে না? কিন্তু তুই না আনলে কে আনবে? আমার তো খুব পেটে ব্যথা হচ্ছে, আমি হেঁটে যেতে পারবো না। মাও তো বাড়িতে নেই, প্লিজ একটু এনে দে না দাদা। ঠিক আছে, যাচ্ছি। ম্যাকবেরি লেবু আছে? হ্যাঁ 6% পাচ্ছি, 12% পাচ্ছি না। অন্য সব দোকানে দেখি। হ্যাঁ আছে তো, 6%। একটা দাও। আরে দাদা একটা কিছুতে ঢেকে দাও না। তবুও আরে ভাই, ডাক্তারের কাছ থেকে যখন ওষুধ নিস তখন তো এমনি নিয়ে যাস না, এটা তো একটা ওষুধ, এনে নিয়ে যা না। ঠিক আছে। এ ভাই, এটাতে মুড়িয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ। কিরে ভাই, লুকি লুকি কি নিয়ে যাচ্ছিস? কই কিছু না তো। কই দেখি 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 দেখি। আরে অমূল্য সম্পদ নিয়ে যাচ্ছিস, দেখি দেখি দেখি। আরে ছাড় তো, জাকি মারছিস? দেখবি দেখবি কি নিয়ে যাচ্ছি। এই দেখ, এই ভাই প্যাড নিয়ে যাচ্ছে। দাঁড়া ভাই, ভাই এটাতে ঢেকে নিয়ে যা। না থাকবো না আমি। বাড়িতে আমার বোন অসুস্থ আছে, আর কষ্টের সময় যদি এই জিনিসটা আমার বোনকে সাহায্য করে তাহলে এটা নিয়ে যেতে আমার কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, না এটা কোনো লজ্জার বিষয়,
আর না এটা কোনো লুকিয়ে রাখার জিনিস। কিন্তু এটাকে সবসময় আমাদের ছেলেদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। আর এটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা কেউ জানি না, কিন্তু এটা যখন আমি দোকানে আনতে গেলাম তখন বুঝতে পারলাম। শোন, না এটা কোনো লজ্জার বিষয় আর না এটা কোনো লুকিয়ে রাখার জিনিস, বুঝলি? এটা কোনো নোংরা জিনিস নয় রে, এটাও একটা ওষুধ। এটা যখন আমি দোকানে আনতে গেলাম না আজকে, তখন বুঝতে পারলাম যে এটা একটা ওষুধ, আর ওষুধকেও লুকিয়ে নিয়ে যায় না। কিন্তু আমাদের ছেলেদের কাছ থেকে এটা সব সময় লুকিয়ে রাখা হয়েছে। তোরা এটা দেখে ইয়ার্কি করছিস না? একটা কথা মাথায় রাখবি, এই জিনিসটা তোদের বাড়িতে তোরা তোদের মা বোনের কাছেও পাবি। ঠিক আছে রে ভাই, বুঝতে পেরেছি, সরি। সরি রে, আমরা অনেক কিছু না জেনে ওই মেয়েটার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। ঠিক আছে, তুই যা। তোর না পেটে ব্যথা করছিল, এর মধ্যে ঠিক হয়ে গেল? আপনি? আমি ওকে এখানে দেখেছি, ও আমার বান্ধবী। তুই ওকে চিনিস না, ও আমাদের পাড়ায় নতুন এসেছে। চেনে তো, খুব ভালো করে চেনে। কি তাই না? বোন, কি হচ্ছে এসব? ছি দাদা, তোরা রাস্তায় ওর সঙ্গে যা করেছিস আমি সব জানি। ওর আজকে আমাদের বাড়িতেই আসার কথা ছিল, কিন্তু হঠাৎই রাস্তায় ওর পিরিয়ডস হয়ে যায়। ওর আসতে দেরি হচ্ছিল বলে আমি ওকে ফোন করি। ওদের উপরে 3টে ছেলে। ঠিক আছে, দাঁড়া আমি দেখছি কারা ওখানে, তুই রাখ। দাদাও আছে, তার মানে ওরাই। আর তাই তোকে এটা বোঝানো খুব দরকার ছিল। তুই এটা ততক্ষণ বুঝতি না যতক্ষণ না তুই নিজে এই প্যাকেটটা কিনে আনতি। তাই আমি একটু পেটে ব্যথা নাটক করছিলাম। আমাদের একটা সামাজিক কুসংস্কার, এতে তোমার কোনো দোষ নেই। অনেক ছেলেরা রয়েছে যারা এখনো পর্যন্ত ভালো করে জানে না এটা কেন ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কি কোনো নোংরা জিনিস? তা তো নয়, বরং এটা নোংরা পরিষ্কার করার জন্য ইউজ করা হয়। এটা আমাদের প্রতি মাসেই সব মেয়েদের প্রয়োজন, তবুও দোকানদাররা এটা লুকিয়ে বিক্রি করে। আর সেটার কারণ মনে হয় সমাজে তোদের মতন কিছু নোংরা মানসিকতার মানুষদের জন্য। পিরিয়ড নিয়ে কোনো লজ্জা নেই, বরং আমাদের উচিত পিরিয়ড নিয়ে খোলামেলা আলোচনা। মনে রাখবেন, এটি মেয়েদের ঋতুচক্রের এক স্বাভাবিক প্রক্রিয়া। যদি মেয়েদের এই ঋতুস্রাব না থাকতো তাহলে আমার, আপনার, আমাদের কারোর কোনো অস্তিত্ব থাকতো না। তাই পিরিয়ডস নিয়ে যে কোনো সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন। পিরিয়ডসের সময় প্রত্যেক মেয়েদের উচিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা, তার পরামর্শ। আজ এ পর্যন্ত। আপনি কি ধরনের গল্প দেখতে চান জানান আমাদের কমেন্ট সেকশনে। যদি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। নমস্কার।